ভারতের সাথে সাম্প্রতিক বাংলাদেশের যেই চুক্তি হলো দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিস্তার পানির বন্টন এবং আরেকটা হচ্ছে রেল ট্রানজিটের চুক্তিটা খুব দ্রুতই হয়ে গেল। এখন যে চুক্তিটা হচ্ছে সেখানে ভারতের ট্রেন সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে। ভারতের সাথে সাম্প্রতিক বাংলাদেশের যেই চুক্তি হলো আমরা দেখতে পেলাম সেখানে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটা হচ্ছে আমাদের তিস্তার পানির বন্টন এবং আরেকটা হচ্ছে রেল ট্রানজিট। আমরা দেখতে পেলাম যে রেল ট্রানজিটের চুক্তিটা খুব দ্রুতই হয়ে গেল এবং একটা দ্বিদেশীয় চুক্তি হলে আমরা সাধারণত জানি যে একটা লং টাইম লাগে সেটা বাস্তবায়ন করতে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী মাসেই একটা পাইলট প্রজেক্ট রান করছে, ভারতের ট্রেন বাংলাদেশে আসছে। তো এর আগেও ভারতের যেই পণ্য বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট হতো, কিন্তু ভারতের ট্রেন ভারতের সীমান্তেই সেটাকে ছেড়ে যেত এবং পণ্যগুলোকে বাংলাদেশের ইঞ্জিন দিয়ে নিয়ে পার করে দেওয়া হতো। কিন্তু এখন যে চুক্তিটা হচ্ছে সেখানে ভারতের ট্রেন সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে। এটা আমি মনে করি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি। ঠিক একইভাবে এটা আমাদের জাতীয় স্বার্থের প্রতিও একটা হুমকি বলে আমি মনে করি। যে কোনো দেশ, যেমন ইউরোপে সবগুলো দেশ ইন্টারকানেক্টেড, তাদের মধ্যে রেল ট্রানজিট আছে, বাস ট্রানজিট আছে, রুট আছে। কিন্তু দেখা যায় যে আপনি যদি ফ্রান্স থেকে স্পেন যেতে চান, স্পেন থেকেও ফ্রান্সে আসার ট্রানজিট আছে, কিন্তু বাংলাদেশ থেকে তো ভারতের মধ্যে দিয়ে কোনো ট্রানজিট নেই। যেমন নেপালের সাথে বাংলাদেশের দ্বিদেশীয় বাণিজ্যিক আমদানি রপ্তানি আছে, সেগুলো করার জন্য কিন্তু আমাদেরকে যদি ভারত শিলিগুড়ি দিয়ে এই চিকেন নেক দিয়ে আমাদেরকে যদি 18 কিলোমিটারের জাস্ট ট্রানজিট দেয়, তাহলে কিন্তু আমরা নেপালের সাথে বাণিজ্যিক কার্যক্রমগুলো সহজে করতে পারি। সেটা তো ভারত আমাদেরকে দেয় না। আমরা বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতকে প্রায় 400-500 কিলোমিটার রেল ট্রানজিট দিয়ে দিচ্ছি। কিন্তু তিস্তা চুক্তি নিয়ে যে আলোচনা হলো, বাংলাদেশ তো তিস্তা আর যেই সুষম পানির বন্টন সেটা নিয়ে কোনো চুক্তি আসলে করে উঠতে পারেনি। বরং বাংলাদেশের যে মহাপরিকল্পনা ছিল তিস্তা নিয়ে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণ করা, যাতে ভারত থেকে বন্যার সময় অতিরিক্ত পানি আসা এবং খরার সময় কম পানি আসা এটাকে নিয়ন্ত্রণ করা যায়, বন্যার সময় অতিরিক্ত পানি আসলে আটকানো যায়। তো বরং এটা এখন হুমকির মুখে দেখা যাচ্ছে যে যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিংয়ের পরে তারা যেই সংবাদ সম্মেলন করলো, সেখানে বাংলাদেশের মহাপরিকল্পনা নিয়ে কিছু বলা হচ্ছে না। তারা বলছে এটা আবার রিস্টোরেশন করা হবে, নতুন করে ভাবা হবে। তো আমি মনে করছি যে এই চুক্তিতে সম্পূর্ণ বাংলাদেশের লস হয়েছে, বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা হয় নাই। বরং বাংলাদেশ তিস্তা নিয়ে যে পরিকল্পনা তৈরি করেছিল, যেটা দিয়ে বাংলাদেশে বন্যা অন্তত নিয়ন্ত্রণ করা যেত বর্ষার মৌসুমে, এখন বর্ষার মৌসুম আসছে, সেটাও বানচাল হলো। একদিকে আমরা তিস্তার যে আমাদের অ্যাপ্রিসিয়েশন ছিল সেখান থেকে পিছিয়ে গেলাম, অন্যদিকে ভারতকে রেল ট্রানজিট দিলাম, কিন্তু আমরা আসলে কিছু পেলাম না।